আর এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এইখানেও সমাহার এখানেও সমাহার। ভাই আমি তোমাকে ব্যাস বাক্য দিয়ে সমাজ শেখাচ্ছি না, আমি তোমাকে সমাজ শেখাচ্ছি সমস্ত পদ দেখে। সমাহার কথা থাকলো আর কথা থাকলো না, ডাজেন্ট ম্যাটার। দ্বিগু সমাসের সাথে সংখ্যাবাচক বহুব্রী সমাসটা আমরা গুলিয়ে ফেলি দুইটা কারণে। কারণটাকে আসলে ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত মনে রাখতে হবে, আমরা জানলাম যে দ্বিগু সমাসের ক্ষেত্রে পরপরটা কি হয়, প্রধান হয়। পরপরটা কি হয়, প্রধান হয়। ওকে, ভালো কথা। আমরা তো এটা আগেই দেখছি। কোথায়? এই যে এখানে দেখছি যে দ্বিগু সমাসের ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া, যে পরপরটা কি হচ্ছে, আমাদের প্রধান হচ্ছে। ওকে, দ্বিগু সমাসের ক্ষেত্রে পরপর প্রধান, আর বহুব্রীর ক্ষেত্রে হচ্ছে কি নতুন অর্থ প্রধান। কি অর্থ প্রধান? নতুন একটা অর্থ প্রধান, নতুন একটা অর্থ প্রধান হবে। এবার আসো, তাহলে পার্থক্যটা কেমনে? এখানে পরপরটা প্রধান হচ্ছে, ওইখানে কি হচ্ছে, নতুন অর্থটা প্রধান হচ্ছে। পার্থক্য হচ্ছে এই জায়গায়। এখন সমস্যাটা হচ্ছে পরপরটা প্রধান হলে তো তিনটা সমাস হয়, একটা দ্বিগু হয়, একটা তৎপুরুষ হয়, একটা কর্মধারয় হয়। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি কিভাবে বুঝবো যেটা দ্বিগু সমাস নাকি তৎপুরুষ সমাস নাকি বহুব্রী সমাস? কিভাবে বুঝবো? বোঝার সিস্টেমটা হচ্ছে শুধু পরপরটা প্রধান হইলেই দ্বিগু সমাস হবে, ব্যাপারটা এরকম না। তাহলে কি হইতে হবে? অবশ্যই সমস্ত পদের শুরুতে, কোথায়? সমস্ত পদের শুরুতে, সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকবে। কি থাকবে? সংখ্যা থাকবে। তাহলে আমরা এটাকে শর্টকাট মিলাই ফেলি। শর্টকাট একবারে বলি যে সামনে সংখ্যা প্লাস পরপরটা প্রধান। পরপরটা কি হবে? প্রধান। প্র্যাকটিস করো, দেখো প্র্যাকটিসে আছো। এখানে সামনে কি আছে? চৌ। চৌ মানে কি ভাইয়া? 4। এখানে সামনে কি আছে? সপ্ত। সপ্ত মানে কি? 7। আচ্ছা, সপ্ত মানে কি? 7। 13। এখানে কি আছে? 13। এখানে কি আছে? 3। 3 মানে হচ্ছে কি? 3। তাহলে দেখো তো প্রত্যেকটা ক্ষেত্রে শুরুতে সংখ্যা আছে। ওকে, ভালো কথা। আবার দেখো এখানে কি আছে? চৌ। এখানে কি? চতু। চৌ মানে হচ্ছে 4, এটা মানে হচ্ছে 4, পঞ্চ মানে হচ্ছে 5, 4 মানে হচ্ছে 4। তাহলে এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে? সংখ্যা। তাহলে এখন কনফিউশনটা হচ্ছে দুইটার ক্ষেত্রেই তো সামনে সংখ্যা আছে, তাহলে আমি কেমনে বুঝবো কোনটা দ্বিগু আর কোনটা বহুব্রী? আসেন উদাহরণ দিচ্ছি। তাহলে আমি বলছি সামনের সংখ্যা প্লাস পরপর যদি প্রধান হয় তাহলে দ্বিগু। আর এখানে কি হবে? সামনের সংখ্যা প্লাস হচ্ছে নতুন অর্থ প্রধান। তাহলে সবাই একটু কমেন্ট করে বলেন তো, সামনের সংখ্যা নতুন অর্থ প্রধান হলে কি হবে? সংখ্যাবাচক বহুব্রী সমাস হবে। এখানে চৌরাস্তা দ্বারা অ্যাকচুয়ালি চৌকে বোঝায় না, বোঝায় কাকে? রাস্তাকে বোঝায়। সপ্তর্ষি দ্বারা সপ্তকে বোঝায় না, বোঝায় কাকে? ঋষিকে বোঝায়। 13কে বোঝায় না, নদীকে বোঝায়। 3 কে বোঝায় না, বরং ফলাকে বোঝায়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো তো এগুলা কোন পদটা প্রধান হচ্ছে? পরপরটা প্রধান হচ্ছে। তাহলে সামনে সংখ্যা আছে এবং পরপরটা প্রধান হচ্ছে, এই কারণে এটা দ্বিগু সমাস হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো তো চৌচালা, এখানে চৌকে বোঝায় না, চালাকে বোঝায় না, বরং চৌচালা দ্বারা ঘরকে বোঝাচ্ছে। 4 চালা বিশিষ্ট একটা ঘরকে বোঝাচ্ছে। তার মানে দেখো সামনে সংখ্যা আছে কিন্তু পরপরটা প্রধান না হয়ে সম্পূর্ণ একটা নতুন অর্থ ঘরকে বোঝাচ্ছে, এই কারণে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। আবার দেখো চতুর্ভুজ দ্বারা চতুকে বোঝায় না, ভুজকে বোঝায় না, বরং তার বাহু বিশিষ্ট একটা ক্ষেত্রকে বোঝাচ্ছে, একটা নতুন একটা চিত্রকে বোঝাচ্ছে, ক্ষেত্রকে বোঝাচ্ছে। তাহলে সম্পূর্ণ নতুন অর্থ প্রধান, এই কারণে হচ্ছে কি বহুব্রী সমাস। আবার দেখো পঞ্চগড়। পঞ্চগড় জেলায় কার কার বাসা? সবাই একটু কমেন্ট করে বলো। পঞ্চগড় দ্বারা পঞ্চকে বোঝায় না, গড়কেও বোঝায় না, বরং কি বোঝায়? একটা স্থানকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? স্থানকে বোঝাচ্ছে। এরকম করে ধরো আমি যদি বললাম কুড়িগ্রাম। আচ্ছা বলো কুড়িগ্রামে কার কার বাসা? বলো কুড়িগ্রামে কার কার বাসা? সবাই একটু কমেন্ট করে বলো কুড়িগ্রাম। সামনে একটা সংখ্যা আছে, এখন সামনের সংখ্যা থাকলে দুইটা মনে রাখবা, একটা দ্বিগু হইতে পারে, বহুব্রী হইতে পারে। বুঝবো কিভাবে? এখন কুড়িগ্রাম দ্বারা কুড়িকেও বোঝায় না, গ্রামকেও বোঝায় না, বরং এটা দ্বারা একটা স্থানকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? একটা স্থানকে বোঝাচ্ছে। তাহলে যেহেতু সম্পূর্ণ অর্থ নতুন অর্থ প্রধান, এই কারণে হচ্ছে বহুব্রী, আর সামনে সংখ্যা আছে, এই কারণে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এগুলো ব্যাস বাক্য কিভাবে করবা মনে রাখতে হবে। যখন তুমি দ্বিগু সমাসের ব্যাস বাক্যগুলো করবা তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি ব্যাস বাক্যের শেষে সমাহার বসাবা। কি বসাবা? সমাহার বসাবা। যেমন চৌরাস্তার সমাহার, সপ্তঋষির সমাহার, 13 নদীর সমাহার, ত্রিফলের সমাহার বা 3 ফলের সমাহার। আর সংখ্যাবাচক বহুব্রীর ক্ষেত্রে এক একটা এক এক রকমের হবে। কিরকম? চৌচালাটা হবে 4 চালা বিশিষ্ট যে ঘর, মানে 4 চালা বিশিষ্ট যে ঘর বা 4 চালা আছে যে ঘরের, এটা লিখতে পারো। চতুর্ভুজ লিখতে পারো 4 ভুজ আছে যে ক্ষেত্রের। ওকে, পঞ্চগড়, এইখানে তুমি লিখতে পারো পঞ্চগড়ের সমাহার। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এইখানেও সমাহার এখানেও সমাহার। ভাই আমি তোমাকে ব্যাস বাক্য দিয়ে সমাজ শেখাচ্ছি না, আমি তোমাকে সমাজ শেখাচ্ছি সমস্ত পদ দেখে। সমাহার কথা থাকলো আর কথা থাকলো না, ডাজেন্ট ম্যাটার। ওকে, 4 হাতি, এখানে 4কে বোঝায় না, হাতিকে বোঝায় না, বরং 4 হাত বিশিষ্ট বা 4 হাত পরিমাপ কোনো কিছুকে বোঝাচ্ছে। তার মানে কি এখানে কি লেখা যাবে? 4 হাত পরিমাপ
যা। আশা করি সবাই বুঝতে পারছো।